হ্যালো স্টুডেন্টস, দশম শ্রেণীর ছাত্রছাত্রী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রকৃতি দ্বারা সৃষ্ট ভূমিরূপের যে নদীর কাজ রয়েছে সেই নদীর কাজ থেকে একটি লং প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর যাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে বা ভালো না লাগলেও কমেন্ট করো, ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। প্রশ্নটি হচ্ছে সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে লেখো, অথবা সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। দুটো প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু উত্তর একই হবে। এবার উত্তরটি লক্ষ্য করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবন অঞ্চলের উষ্ণতা প্রতি দশকে গড়ে 5 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে এবং এর প্রভাব পড়ছে সুন্দরবন অঞ্চলের বাস্তুতন্ত্র ও জনজীবনের উপর। প্রভাবগুলি হলো: প্রথম, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। আইপিসিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এবং ইউনেস্কো এর মতে একবিংশ শতকের শেষ ভাগের মধ্যে সমুদ্রতলের উচ্চতা বিশ্ব উষ্ণায়নের কারণে প্রায় 18 ইঞ্চি বেড়ে যাবে, যা সুন্দরবনে 75% ম্যানগ্রোভ অরণ্যকে ধ্বংস করে দিতে সক্ষম। এই মতামতের প্রমাণ হিসেবে এর মধ্যে লোহাচড়া, নিউমোর এই দুটি দ্বীপ প্রায় সমুদ্রগর্ভে তলিয়ে গেছে এবং ঘোড়ামারা দ্বীপ এর অর্ধেক অংশ সমুদ্রের তলদেশে চলে গেছে। অতি চরম ঘূর্ণিঝড়। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হচ্ছে, নদীর পাড় ভাঙছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘটছে এবং বন্যার প্রকোপ বাড়ছে। 3 নম্বর পয়েন্টে রয়েছে বনভূমি ধ্বংস। সুন্দরবন অঞ্চলে অনবরত বৃক্ষছেদন ও ভূমি পুনরুদ্ধার চলছে। এর ফলে সমীক্ষায় দেখা গেছে 20 বছরের মধ্যে 5% বনভূমি হ্রাস পেয়েছে ও কিছু প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, অসময়ে বন্যা। ঘূর্ণিঝড় ভরা কোটালের সংখ্যা ও মাত্রা বৃদ্ধির কারণে বন্যার প্রকোপ সুন্দরবনে দ্রুত হারে বাড়ছে। বাঁধ ভেঙে সামুদ্রিক লবণাক্ত জল কৃষিজমিতে প্রবেশ করে কৃষিজমিকে অনুর্বর করে তুলেছে। বন্যার প্রকোপে এই অঞ্চলে ফসল উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটছে। 5 নম্বর পয়েন্ট, মানুষের দুর্ভোগ। সমুদ্র জলতলে উচ্চতা বৃদ্ধি ও ভূমিক্ষয় বৃদ্ধির কারণে লোহাচড়া, ঘোড়ামারা দ্বীপের বসবাসকারী মানুষদের নিজেদের বাসস্থান ছেড়ে অন্য স্থানে সরতে হচ্ছে। প্রবল বন্যার বাড়িঘর, কৃষিজ ফসল, গবাদি পশু ধ্বংস হচ্ছে। বন্যার প্রকোপে কৃষিজমি লবণাক্ত হয়, বেশ কয়েক বছর ধরে তা চাষের অযোগ্য হয়ে পড়েছে। ফলে মানুষ কাজ হারাচ্ছে। প্রায় প্রতি বছর বাঁধ ভাঙার ফলে নতুন করে বাঁধ নির্মাণ করতে হচ্ছে বলে সরকারের খরচ বাড়ছে। সুন্দরবনে মোট 102টি দ্বীপ থাকলেও এর মধ্যে বেশ কয়েকটি দ্বীপ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে হারিয়ে গেছে কিংবা হারাতে বসেছে। এর মধ্যে লোহাচড়া, নিউমোর এবং ঘোড়ামারা দ্বীপ 3টি অন্যতম। তাহলে ক্লাস 10-এর ছাত্রছাত্রী তোমরা নদীর কাজ থেকে, নদীর যে কাজ রয়েছে সেখান থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা সুন্দরবনের উপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রশ্নের উত্তরটি জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমাদের উপকৃত হলে বা উপকৃত না হলেও একটা লাইক দেবে, কমেন্ট করবে এবং ভিডিওটি একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো তাদের জানাতে সাহায্য করো। ওকে।